আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগত জানাচ্ছি মেডিকেল কলেজ ভর্তি পরীক্ষা 2024-25 শিক্ষাবর্ষের স্বপ্নজয়ী মেধাবী মুখদের রেজাল্ট পরবর্তী অনুভূতি প্রকাশের লাইভ প্রোগ্রামে মেডিকেল ফেসবুক পেজ থেকে সঞ্চালনায় আছি আমি ডাক্তার নাজমুল সাকিব সাহবান, শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, সিনিয়র শিক্ষক, ফিজিক্স ডিপার্টমেন্ট, মেডিকো। এবং আমার সাথে এই মুহূর্তে লাইভে আছে, আপনারা যাকে দেখতে পাচ্ছেন, জাতীয় মেধায় 10ম স্থান অধিকারকারী এস মুনতাসির মুস্তাফিজ রাফসান, যার মেডিকেল রোল ছিল 24045456, প্রাক্তন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ, রংপুরের কৃতি ছাত্র, মেডিকোর গর্বিত মুখ, মেধাবী মুখ। অন স্ক্রিন আমন্ত্রণ জানাচ্ছি রাফসানকে। রাফসান, রাফসান, তোমাকে অনেক শুভেচ্ছা এবং শুভকামনা, অভিনন্দন সবকিছুই মেডিকোর পক্ষ থেকে শুরুতেই জানিয়ে নিচ্ছি। তোমার এই অসাধারণ সাফল্য, জাতীয় মেধায় 10ম, খুব বড় একটা সাফল্য কিন্তু। রাফসানকে আমি যে প্রশ্নটা প্রথমেই করতে চাই যে পরীক্ষা দেওয়ার পূর্বে কিংবা রেজাল্ট হওয়ার আগে তোমার মাথায় কি কখনো এসেছিল একবারও যে তুমি ঢাকা মেডিকেল কলেজের টপ 10-এর মধ্যে একজন হতে যাচ্ছ খুব শীঘ্রই? আসলে প্রথমে আমার মাথায় আসলে হতো কিছু আসেনি। আমার মাথায় প্রথমে ছিল যে ভালো মতো আগে পরীক্ষাটা দিই। তো পরীক্ষার প্রশ্নপত্র যখন হাতে পেলাম, দেখলাম যে শুরুর দিকে বেশ কয়েকটা প্রশ্ন আমি পাচ্ছিলাম, মানে কোনো অসুবিধা হচ্ছিল না। হুম। তো অর্ধেক পথ যাওয়ার পর বুঝলাম যে আশা করা যায় যে ভালোই হবে রেজাল্ট। তো পরীক্ষাটা বেশ ভালো মতোই দিলাম, এবং রেজাল্টের সময় বেশ ভয় লাগছিল আসলে। নিজে রেজাল্ট দেখার সাহস করতে পারছিলাম না। তো বন্ধুরা জোর করতেছিল যে তোর রোল নাম্বারটা আমাদেরকে দে, আমরা দেখি। আমি বললাম যে আচ্ছা দিচ্ছি, রেজাল্টটা তোরা দেখ, যেটাই হোক তোরা আগে আমাকে বলিস না, আমি পরে দেখবো, এখন যখন ইচ্ছা হবে দেখবো। তা ওদেরকে দিলাম। এক ফ্রেন্ড দেখলো যে রেজাল্টটা ভালো হয়েছে, তো ওই আমাদের গ্রুপে জানাই দিল, আমাকে মেনশন করে যে এই দেখ তোর এত ভালো হয়েছে। তো তখন আসলে বেশ ভালো লাগছিল, আসলে এত চিন্তা করিনি। আচ্ছা, অনেক অসাধারণ সেই মুহূর্তটা। রাফসান যেটা আমাদেরকে বলছিল কখনো চিন্তাই করে দেখেনি। রাফসান, তুমি যখন জাতীয় মেধায় 10ম স্থান অধিকার করলে, এই ক্ষেত্রে তোমার বা তোমার আশেপাশে পরিবারের প্রত্যেকটা মানুষের অনুভূতিটা ঠিক সেই মুহূর্তে কেমন ছিল? সেই মুহূর্তে আসলে আমার বাসায় বাবা মা কেউই ছিল না। যখন রেজাল্টটা পেলাম তার 2 মিনিট পরে আসলে আম্মু আমাকে নিজেই ফোন করলো। ফোন করে আম্মুকে বললাম। তা আম্মু তো খবর খবর শুনে খুবই খুশি, খুশিতে একদম কান্না করলো। এবং তার কিছুক্ষণ পরেই বাবা আসলো। বাবা এসে আমাকে জড়িয়ে ধরে কান্না করলো। আসলে আমার তখন খুবই ভালো লাগছিল যে তাদের স্বপ্ন আমি পূরণ করতে পেরেছি। এবং আমার আশেপাশে যারা আত্মীয় স্বজন ছিল তারাও তাদেরকে খবর দেওয়া শুরু করলাম। তারা ফোন দিতে শুরু করলো, তাদেরকেও জানালাম। তারা আসলে অনেক খুশি ছিল, তারা সবাই আমার জন্য অনেক দোয়া প্রার্থনা করেছে। এবং আমার এই এই অবস্থানের পিছনে তাদের অবদান অনস্বীকার্য। নিশ্চয়ই তাদের অবদান অনস্বীকার্য। রাফসান, রাফসান, তোমার কাছে যেটা জানতে চাই এখন যে তুমি আহ এই যে গর্বিত সাফল্য অর্জন করলে, সে কি সাথে তোমার সাথে আমরাও আসলে অনেক বেশি গর্বিত। এবং এই সাফল্য ধারার পেছনে আসলে মেডিকো তোমাকে কোন দিক থেকে সাহায্য করেছে বলে তোমার মনে হয়? মেডিকোর সবচেয়ে যে জিনিসটা ভালো লেগেছে, যেহেতু আমি এক্সাম ব্যাচে ছিলাম, তাদের প্রশ্নপত্রের মানটা আমার সবচেয়ে বেশি ভালো লেগেছে। আমি বিভিন্ন যে পরীক্ষার সময় যে বিভিন্ন বিষয় পড়ে যেতাম, তার প্রশ্নপত্রে দেখতাম যে বেশিরভাগই পারছি, এবং কিছু কিছু বিষয় হয়তো অজানা। তখন নিজের ঘাটতিগুলো বুঝতে পারতাম যে এই জায়গাগুলোকে আমাকে আরেকটু বেশি জোর দিতে হবে, আরেকটু বেশি ফোকাস করতে হবে। এইভাবে আসলে নিজের ঘাটতিগুলো পূরণ করতে পেরেছি, এবং তাদের মেডিকেল স্ট্যান্ডার্ড যে প্রশ্নপত্র থাকে সেগুলো আসলে আমাকে ভালোভাবে প্রস্তুতি নিতে অনেক সাহায্য করেছে। এবং শেষ দিকে যে রিভিশন ম্যাটেরিয়ালস গুলো ছিল হুম। সেগুলো আসলে অনেক বেশি হেল্প করেছে। রিভিশনের ক্ষেত্রে রাফসানের এটা অনেক বেশি সহায়তা করেছে। রাফসান, তোমাকে ধন্যবাদ। রাফসান, জাতীয় মেধায় যে তুমি 10ম অবস্থান পর্যন্ত আসলে, এই ক্ষেত্রে তোমার কাছে কি মনে হয় যে কোনো কোনো রুটিন বা কোনো কিছু সুনির্দিষ্ট ভাবে কি তুমি কখনো ফলো করেছিলে অ্যাডমিশনের টাইমটাতে? রুটিন আসলে ওইভাবে ফলো করিনি। আমার মাথায় একটা লক্ষ্য ছিল যে এই বিষয়টা এই এই সময়ের মধ্যে আমি শেষ করব। তো সেই অনুযায়ী নিজের মতো প্রস্তুতি নিয়েছি। এবং শেষের মানে শেষ মাসটা যখন ছিল, নিজের মতো করে রুটিন বানিয়ে হয়তো পড়তাম, যেই 3-4 দিনে হয়তো একটা পেপার শেষ করব বা একটা সাবজেক্ট শেষ করব, এইভাবে নিজের মতো করে রুটিন বানিয়ে শেষ করেছি। আচ্ছা, যারা এই মুহূর্তে তোমাকে দেখছে রাফসান, সেই সব অনুজদের উদ্দেশ্যে তোমার এই মুহূর্তে কি বলার আছে? আমার বলার আছে একটাই, যে তারা যেন
এইচএসসির সময় থাকতেই যেন বইটা ভালোভাবে শেষ করে নেয়, কারণ পরবর্তী অ্যাডমিশন সময়টা আসলে খুবই অল্প। মনে হয় যে 3-4 মাস অনেক সময়, যে অনেক ভালো মতো পড়বো, আসলে ওইভাবে হয়ে ওঠে না। তাই শুরু থেকেই তাদের লক্ষ্যের প্রতি স্থির থেকে সেই অনুযায়ী এইচএসসি শুরু থেকে তাদেরকে পরিশ্রম করতে বলবো এবং লেগে থাকতে বলবো। পরিশ্রম বজায় রাখা এবং লক্ষ্য অর্জনে অটুট থাকা, এটাই রাফসান মূল মন্ত্র বলছে তার জাতীয় মেধায় 10ম স্থানে আসার জন্য। যারা দেখছি অবশ্যই রাফসানের এই কথাগুলো ফলো করব আমরা। কথা বলছিলাম জাতীয় মেধায় 2024-25 শিক্ষাবর্ষে যা 10ম স্থান অধিকারী এস এ মুনতাসির মোস্তাফিজ রাফসান, প্রাক্তন পুলিশ লাইন স্কুল অ্যান্ড কলেজ রংপুর এবং মেডিকেল কৃতি ছাত্র। রাফসান অনুভূতি ব্যক্ত করছিল তার রেজাল্ট পরবর্তী সেই মুহূর্তগুলোর। অনেক ধন্যবাদ রাফসানকে, এবং রাফসানের জন্য মেডিকোর পক্ষ থেকে সব সময় অনেক বেশি শুভেচ্ছা এবং শুভকামনা থাকবে যেন তোমার এই সাফল্যের ধারাটা অব্যাহত থাকে। এই কামনা রেখেই আজকে রাফসানের সাথে আমাদের এই লাইভটা এখানেই শেষ করছি। পরবর্তীতে অন্যান্য মেধাবীদের অনুভূতিগুলো জানতে মেডিকোর ফেসবুক পেজে চোখ রাখুন। সবাইকে অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।